আল্লাহর নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো বাড়িতে রয়েছেন। প্যারা নবী আমার বাড়িতে গেলেন, 3 দিন পরে ঢুকলেন, গিয়ে বলেন আসসালামু আলাইকা খাদিজা। খাদিজা সালামের উত্তরটা কোন দিলে? নবী বললেন খাদিজা গো তোমার চোখে পানি কেন একটু বলবা? খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করি কেন আপনি জানেন? বলে খাদিজা আমি কি করে বলবো, তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে, সেলাই করার মতো কোনো জায়গা নেই, এই জন্য তুমি কান্না করো। বলে নবী গো আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, জীবনেও কোনোদিন জিজ্ঞাসা করিনি ইয়া রাসূলুল্লাহ আপনি কোন পথে খরচ করেছিলেন, কোন পথে আপনি ব্যয় করেছিলেন, তাহলে তুমি কান্না করো কেন? বলে ও খাদিজা কান্না করো কেন তুমি বলো? বলে ইয়া রাসূলুল্লাহ কেন কান্না করি তুমি জানো না? বলে কেন কান্না করো বলো? বলে নবী গো ওই কবর বড় কঠিন, বড় ভয়ঙ্কর। ইয়া রাসূলুল্লাহ যে কবরে বাতি নাই, সাথী নাই, বন্ধু নাই, বান্ধবী নাই, যে কবরে বিছানা নাই, গদি নাই, কিচ্ছু নাই, নবী গো আমি খাদিজা কি করে ওই কবরের মাটিতে থাকবো? রাসূল বলে খাদিজা তুমি কোন রকম কোনো টেনশন করবা না, আমার আল্লাহ 2 জন আমার বিবি তোমার জন্য ওই কবরের মাটিতে রেখে দেবে পাহারাদার। 2 জন বিবিকে কবরের মাটিতে পাহারাদার হিসাবে রেখে দেওয়া হবে। খাদিজা চুপ চুপ হয়ে গেল। এ বাবা চুপ কেন, কিসের জন্য বলেন দেখেনি? তিনি আনন্দে চুপ হয়ে গেল নাকি না? এ বড় যন্ত্রণা বাবা। কারো ওপর যদি রাগ হয়ে যায় কাউকে মারার কোনো প্রয়োজন নাই, তার ডবল বিহি দিয়ে দিবেন, দেখবেন এমনি মরে যাবে। ডবল বিয়ে দিয়ে দিবেন, যে কি জ্বালা বাবা, যার ডবল বিয়ে হয়ে গেছে সেই বুঝে বাপজি আর জ্বালা যন্ত্রণা কত, ঠিক না বাড়ি জোরে বলুন। এ বাবা এত কত বড় হিংসুটে জিনিস। এ বাবা আছে কবি বলেছে কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, আর তার চাহিতে বেশি কালো মনের হিংসালেশ, নিমতিতা নিমতা তিতা আরো তিতা আর তার চাহিতে বেশি তিতা 203 ঘর, চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, আর তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। এ মুসলমান দরদি গো, আল্লাহ ওয়ালা নবীর প্রেমিকেরা, আমি আপনাদের ভিতরে 2 নম্বর দরদিকে বলবো, মাত্র 20,000 কোটি টাকা এমন কোন আল্লাহর বান্দা হবে না। মাত্র 20,000 আমি দেখতে চাই আল্লাহর একজন বান্দা দিন দরদি, 2 নম্বরে মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, হেড ওয়ার্ড সবাইকে মিলে বলবে আলী হোসেন সুবহানাল্লাহ। এ দেখেন কন্ট্রাক্টর আলী হোসেন গধুন পাড়ায় বাড়ি, রমনা বাড়ি বাবা। তিনি বলেছেন আমি 20,000 টাকা দেব। আল্লাহর পেয়ার বান্দা আলী হোসেন ছিল, রমনা পাড়া থেকে 20,000 লিখিল। আরো দেব করে আমি বান্দার কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আরো দেব করে আমি করি গো মিনতি, দিও আল্লাহ দিও তুমি দিও গো উন্নতি। ওদিকে দাও, ওদিকে দাও। এ দেখেন 2 নম্বর 20,000 হয়ে গেল। আমি আপনাদের ভিতরে একটা কথা বলি বাবা, নবীর সুন্নতকে জিন্দা করনে वाला নবী বললেন মাল তামাসসাকা বিসুন্নতি,
ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতিন শাহীদি। রাসূলুল্লাহ বললেন ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। আর শহীদি মর্যাদা পাবে যারা আল্লাহর জান্নাতের নৈকট্য লাভ করবে তারা। তাই 3 নম্বরে একটা আল্লাহর বান্দা এই মজলিসের ভিতরে ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ দেখতে চায়। কোন আল্লাহওয়ালা দিনওয়ালা আছেন একটু হাতটা উঁচু করে দিয়ে বলবেন হুজুর আমার কাছে জান আছে কিন্তু মানে ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। মাত্র 20,000 টাকা করে দাতা। আমি 3 নম্বর আর একজন দরুদিকে বলবো কি গো এই গোধনপাড়ার মাটিতে ইনশাআল্লাহ 20,000 টাকা দেওয়ার দাতা নাম্বার 3-এ আর একজন ভাগ্যবানকে পাওয়া যাবে না বা ইনশাআল্লাহ বলুন। আর একজন 3 নম্বরে 20,000 টাকা। সুবহানাল্লাহ। জি আলহাজ আব্দুল আজিজ মন্ডল তিনি মারা গেছেন। তিনার সন্তান 30,000 টাকার দাতা। ইয়া আল্লাহ যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল এ বাপের কথা গো ছেলের মনে হয়ে গেল। 30,000 দিল টাকা বাপের নামেতে ও দাঁড়িয়ে নিল তুমি দানের বদলে। আহারা দরদের বাপ আছে কবরে দে ও দাঁড়িয়ে নিল তুমি দানের বদলে। মুসলমান আমি চাইলাম 20 কিন্তু হয়ে গেল 30। আমি বলবো বাপরে 3 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো 4 নম্বর দরদি গো। এ বাপ আসমানি কিতাব কয়টা কে বলুন তো দেখি ইনশাআল্লাহ? 4টে। কি কি? তাওরাত, জবর, ইনজিল, হলো কোরআন। এ কোরআনের এত মান এত মর্যাদা এত সম্মান এত ইজ্জত বাবা। এই কোরআনকে ভালোবাসেন কারা? কোরআনকে মহব্বত করেন কারা? এই কোরআনের জন্য এমন কোন আল্লাহর বান্দা হবে না। আল্লাহর দরদি মুসলমান গো মাত্র 20,000। এ বাপ ইনশাআল্লাহ যাকাত ফিতরা ওসর এককালীন দান সব মিলে 20,000 ইনশাআল্লাহ। আর একজন 4 নম্বরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালা কলমাওয়ালা কোরআনওয়ালা নবীর প্রেমিক দিনের প্রেমিক ইসলামের প্রেমিক মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা উঁচু করে দেব ইনশাআল্লাহ। হবে না বাপ? এ মুসলমান এ দরদি আল্লাহওয়ালা আমি আপনাদের কাছে মাত্র 20,000 টাকার একজন দরদি দেখতে চাই ইনশাআল্লাহ। হ্যাঁ বাবা গোধনপাড়ার মাটিতে এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না বাপ। আহা সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা শুনলেন ভালো করে। ইজ্জতের মালিক কে? জোরে বলুন ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক আল্লাহ। ইজ্জতের মালিক হলেন আল্লাহ। সম্পদের মালিক আল্লাহ। কিরণার মালিক আল্লাহ। কুরআন তার প্রমাণ করেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কবি কি বলে? রাজ্য মান সিংহাসন সবই করে দান
আর শাহান শাহী কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে পরকে করে দান, ভাঙা ঘরের পৃথিবীতে তো তার কাম। কত হাজারো টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ বানাহারে রয়। কেউ 1000 টাকা পাই বিনা মাগিনাতে, কেউ বাগুনের গাছ কাটে পেটে ভাতে। এ দুরুদি মুসলমান, আজকে আপনারা মনে করছে দুনিয়াতে সব সম্পদ থেকে যাবে না। আমাদের মুর্শিদাবাদ জেলা শামসেরগঞ্জ থানা তারানগর গ্রাম বাবা, যারা এই টাইমে কোটি 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 টাকার মালিক, যাদের 2 তলা 3 তলা মার্বেল টাচ দিয়ে বাড়ি, ও বাবা যাদের এসি লাগানো বাড়ি, পর্দার নদীতে নদীর গোটা গ্রামকে গ্রাম নিয়ে চলে গেল। আজকে তারা রাস্তার ভিখারি। তাই তো কবি বলে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। হে মুসলমান, সকাল বেলার বাচ্চা সন্ধ্যা বেলায় ভিখারি হতে বেশি টাইম লাগবে না। আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক। তাই বাবা, উপরে নিচে আল্লাহর একটা বান্দা নাই বা মাত্র 20,000 টাকা দাতা ইনশাআল্লাহ সারা বছরে। মা বোনদের জায়গা সামনের দিকে খালি আছে, মা বোনেরা একটু জমে বসুন, গুছিয়ে বসুন, সবাইকে বসতে সুযোগ করে দিন মা বোনেরা। আমি আপনাদেরকে বলবো বাপ, আর একজন দরদি এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী মাত্র 20,000 টাকা দিয়ে 4 নম্বরে হাত উঁচু করে দেবে এমন কোন মুসলমান আর একটা আল্লাহ বান্দা নাই? কোন হাজি সাহেব, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, চাকরিওয়ালা সারা বছরে 20,000 টাকা দেবেন ইনশাআল্লাহ। যা থেকে পারবেন যাকাত, অসুর, ফিতরা, ইনশাআল্লাহ এককালীন সদকা, দান থেকে সব মিলে 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না? নাই? আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে তুমি বরকত দিও। আল্লাহ ধরে সম্পদ তুমি বাড়িয়ে দিও। আল্লাহ এ বাপ, আমি 4 নম্বরে 20,000-এর আবেদন রেখে দিলাম। আমি পাবো, আমি গধুন পাড়ার লোক, আমি চিনি, আমি জানি বাবা 20,000 টাকা দেওয়ার লোক আছে আছে। ওরা মনে মনে করছে দিব দিব, ঘুমাইনি, চোখ বুঝেছি, পাড়াপতির মন বুঝেছি। এ বাবা, এখন আমরা বুঝছি, দেখছি, দেখি কি হয়, তারপরে দিব আমরা। এ বাবা আছে আছে, কিন্তু আছে না নাই জোরে বলুন। এই কথা বলেন, আমি কদম পাড়ার লোককে চিনি কি চিনি না? কার কোরকম দেওয়ার ক্ষমতা আছে আমি জানি না, জানি না। হ্যাঁ, তাহলে বাবজি দেওয়ার জাননেওয়ালা আছে, কিন্তু দিতে একটু দেরি করছে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো 4 নম্বরে 20,000-এর আবেদন থুয়ে দিলাম, থুয়ে দিলাম। আমি পাবো, একবারে কমিয়ে দিলাম মাত্র 10,000 করে টাকা। আজকে গধুর মাটিতে আল্লাহর কোরআনের মহব্বতে এই দেখেন হলো। আমি জানি বা আমি না জানার লয়। আমি বললাম না 20 থেকে বাদ দিয়ে যখনই 10-এ ঢিল দিব নামবো আর অমনি 20 হবে। হয়ে গেছে, সুবহানাল্লাহ, আরো হবে, এটা আমি জানি। এই দেখেন আল্লাহ রফিয়ার বান্দা ডাক্তার প্রবানুগ ছিল, তোমার রফিয়ার বান্দা ডাক্তার প্রবানুল ইসলাম ছিল। 20,000 টাকা তোমার দেখো তার বাবার নামে দিল।
আহারে দরদের ছেলে ছিল যে কানেতে 20,000 দিল টাকা বাপের নামেতে জানো তুমি করি আমি তোর বাপের কারো বাপকে দিও তুমি গো সুখের জীবন। সুবহানাল্লাহ। এ দেখেন একজন জননী 500 টাকা তোর বাপের নামে দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ রোজি রোজগারে তুমি বরকত দিও আল্লাহ। এই দেখেন 4 নম্বর হয়ে গেল। ইসলামের খুঁটি হলো 5, নামাজ হলো 5। আমার বাপের নাম নজরুল কথন পড়ায় বাড়ি। আল্লাহ। বুজলুর রহমান বাপের নাম নজরু মন্ডল, এই যে পাড়ার 10,000 1,000 নগদ, 9,000 বাকি। একবার মোহব্বত দিয়ে বলি না রে তুমি। আমি প্রতিদিন চিল্লাছি বাপ। আজকে হঠাৎ আমার গলাটা, কালকে গিয়েছিলাম বর্ধমান বাবা, ওই পাণ্ডবেশ্বর শহরে জালসা ছিল, খুব গরম বাবা ওদিকে। একটু এসিটা তাহলে ড্রাইভারকে বলছে অল্প করে দিয়ে দেনে, কেমন লাগছে দেখি, গরম জোরে না লাগে। ও বাবা 10 মিনিট চালিয়েছি বাবা, ক্যাচ করে ফেলেছে। কি বললেন না? তো এই দেখেন বুঝলু ভাই, তিনি 10,000 টাকা দাতা। আল্লাহ রফিজানা বান্দা কোথায় বসেছিল, এ ছুটে এসে 10,000 টাকা গোদা নিল। আরো দোয়া করে আমি বান্দার কারো দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। এ বাবা 10,000 হইলো, কিন্তু 20,000 একটা লিব যে। আমি চেয়েছি কটা, 5, কিন্তু হইল 4, বাকি থাকলো কটা গো? এরা হিসাব জানা নাকি না ভয় বুঝছে না। একজন, তার মধ্যে আমাদের মাদ্রাসার ক্যাশিয়ার হাজি সাহেব এখনো মুখে খুলেনি। কি বুঝলেন? কথা বলেন 20 কেন, আপনার 30 টাকা আমি জানিনি। আল্লাহ আল্লাহ আকবার। না না, আমাদেরকে আবার না দিলে হয়। দেখেন মাস্টার সাহেব, তিনি 20,000 টাকার দাতা। আল্লাহ তুই কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রোজ রোজগারে বরকত দিও, যা দিলে ভালো হয় আল্লাহ তাই দিও। ও আল্লাহ, তোমার নবীর মাদ্রাসার জন্য বড় মেহনত করে এবং আল্লাহর কোরআনের জন্য তিনি হাতটা বাড়িয়ে দিয়ে আল্লাহ তিনি 20,000 টাকা লিখে দিয়েছে। 5 নম্বর হলো, আগে এই মাদ্রাসার সভাপতি সে মাল কোন দিকে পাইছে? কই ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলি 5 নম্বর হইল বাপ। 6 নম্বরে 20,000 টাকা ইনশাআল্লাহ। আর আমি গধনুপাড়ার মাটিতে বাবা ইনশাআল্লাহ আশা করি হাসিনা বিবি নগদ 2,000 টাকা। আল্লাহ রফিজানা বান্দি হাসিনা গো ছিল, শ্বশুর শ্বশুরের নামে 2,000 দিল। মাইকম্যান সম্ভ্রাম তো সাউন্ডটা কমাইছ। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তার শ্বশুর শাশুড়িকে কখনো ভুলো না। আল্লাহ রফিজানা বান্দি মাগো আমার ছিল প্রথম পুরপাতে পদ্মার আড়াল হতে নগদ 5,000 দিল। আরো দোয়া করি তাদের স্বামীরও কারো স্বামীকে কবরে দিও সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তার স্বামীকে তুমি কখনো ভুলো না। নগদ 5,000 টাকা একজন জনদিন দিয়ে দিয়েছে বাবা ইনশাআল্লাহ 6 নম্বরে। আর একজন 20,000। আগে সেক্রেটারি 20,000 নিব, তারপরে থামেন 10,000 নিয়েছে 10,000। আমি এখন 20,000 চাচ্ছি, আমি ওটা পৌঁছিয়ে দিয়েছি, আবার ঘুরে দিকে চলছে। আপনি আগে বলেন সেক্রেটারি
ইনশাল্লাহ বলেন 15 নয় 20 ইনশাল্লাহ লিখেন গো সেক্রেটারি 20,000 আল্লাহু আকবার জোরে সুরে বলি না রে তাকবীর একটু জোরে দিয়ে বলি না রে তাকবীর এই দেখেন সেক্রেটারি সাহেব মাদ্রাসার 20,000 টাকার দাতা আল্লাহ তুমি কবুল করো আর সভাপতি তো পালিয়ে যে বসে আছে বাবা হ্যাঁ সুবহানাল্লাহ এই দেখেন বাপ 6 নম্বর হয়ে গেল একটা কথা শুনে কি আল্লাহ বলো এক আল্লাহর ইবাদত করো 3 ফরজে গোসল করো 4 ফরজে ওযু করো 5 ওয়াক্ত নামাজ পড়ো 6 নম্বরে গোসল শোনো 7 ওযু ভয়ঙ্কর 8 জান্নাত সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি ঠিক আছে তো রবি লিখেন ইনশাআল্লাহ 2000 টাকা 500 টাকা নগদ আর 1500 টাকা বাকি আল্লাহ রবি যারা বান্দি টুকরা বিবি ছিল এ 2000 টাকা তোমার বান্দি গদা নিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি দিও তাদের জান্নাতের মেলা এ মা বোনেরা আমার অন্য জায়গায় জলসায় যাই মা গো এই দিন সেদিন লক্ষ্মীপুরে জলসা করলাম নদিয়া কুশাবাড়ার পাশে লক্ষ্মীপুর বাবা গঙ্গাধারী ব্রিজের কাছে মেরা আল্লাহ 4,15,000 টাকা তুলে আমার হাতে দিয়ে বলে হুজুর একটু আমাদের জন্য একটু জান বুড়ে দোয়া করবেন গো হুজুর 4,15,000 টাকা ও জননী মা গো আমি তোমাদেরকে বলবো দরদি আল্লাহর কোরআনের জন্য আল্লাহ দিনের খিদমতে একটু হাত বাড়িয়ে দাও কোন দিকে সভাপতি এই তো সভাপতি হয়েছে আসেন এদিকে আসেন তো 15 বাকি শুনেন এখানে না 20,000 লাগবে বলেন সবাই বলেন সেক্রেটারি 20,000 আপনি দেবেন না 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 ওই আপনার টাকা আপনি ঘুরিয়ে নেন আমি দিয়ে দিব কিন্তু 20,000 লাগবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন নারে তাকবীর দিবে না বললে হবে আমি ছেড়ে দিব হ্যাঁ কথা বলেন ছেড়ে দিব হ্যাঁ সভাপতি 5,000 টাকা নগদ 15,000 টাকা বাকি ইয়াদুল গোবিন্দপুর থেকে 1,000 টাকা নগদ সভাপতি 20,000 তার মধ্যে দিল নগদ 5,000 বাকি থাকলো 15,000 শ্বশুরের বাপের নামে দেখেন কোন কথা হইল হাজি সাহেব এ দেখেন আমাদের হাজি মনিরুল সাহেব সরলপুর রানীতলা বাবা উনি 13,000 টাকা দেবেন 1,000 টাকা নগদ দিয়ে দিলেন আর 12,000 টাকা প্রত্যেক মাসে 1 মাসের অন্তর 1,000 করে দেবেন একবার চিলিয়ে বলুন নারে তাকবীর এটা কম লয় বাবা কঠোর পাড়ার লোক আপনাদের দুবড়ে ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার লজ্জা হওয়া দরকার কঠোর পাড়ার মানুষের সরলপুর বাড়ি রানীতলা থানা উনি যদি 13,000 টাকা দিতে পারে তাহলে গধুন পাড়ার লোকে ডবলে 3 ডবল দেওয়া দরকার কি বুঝেন আপনারা বলুন কথা বলুন কিন্তু হবে না দেখেছেন আল্লাহর বান্দা হাজী সাহেব 13,000 টাকা বাবা নগদ 1,000 12,000 টাকা তিনি 12 মাসে দেবেন আল্লাহ রবি জানা বান্দা হাজী সাহেব ছিল 13,000 টাকা তোমার বান্দা গদা নিল
আরো দোয়া করি আমি বান্দার কারণ দিও ঘুমান্নাকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি গাজী সাহেবের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। মুসলমান 7 নম্বর 20,000 হয়ে গেল রে বাবা। 8 নম্বর আর একজন দরুদিকে বলবো, ও বদল পাড়ার মুসলমানেরা, আল্লাহ জান্নাতের 8 নম্বর দরজা খোলার জন্য এমন কোন দরদি হবে না মাত্র 20,000 টাকার দাতা। আর একজন, আমি আর 20,000 চাবো না, কাল নিব না। আসসালামু আলাইকুম। তুই বলছে তাহলে কি বলবো? কত বলবো? সবাই কিন্তু শুনছে না, না সবাই শুনছে কিন্তু আপনার কথা। ঠিক আছে, উনাকে বলে দেন। আল্লাহুম্মা আমিন। এ বাপ, তাহলে 8 নম্বরে 20,000 কে ভাই আমির ভাই, সুবহানাল্লাহ। ওনার তো দেওয়ার তুলনা নাই বাপ, উনি তো দিতেই থাকে। 50,000, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যারা বলি না তাকবীর। ওদুর পাড়ারই ছেলে বাবা, জি জি, নাম হলো আব্দুল কুদ্দুস, সভাপতি। 50,000 টাকা দেবে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও, যা দিলে ভালো হয় তাই দিও। তিনি 50,000 টাকার দাতা। ও আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। তাহলে দুটো 50 হয়ে গেল বাবা। 20,000 টাকা 8 নম্বরে কি আমিরুল ভাই, বাবু ভাই নাকি আমিরুল ইসলাম? ইনশাল্লাহ যান, হজে যাবেন আল্লাহর রাস্তায়, স্বামী স্ত্রী দুজনেই হজে যখন যাবেন আল্লাহর রহম দোয়া খাস করে একটু করে দিই ইনশাল্লাহ। আল্লাহ রব্বি আর বান্দা বাবু ভাই আমিরুল ইসলাম ছিল, ভাইজান আমার 20,000 টাকা গলি খিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ দিও গো ভাইজানকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি ঘর পানা, আল্লাহ তুমি ভাইজানকে কখনো ভুলো না। এবার 50,000 দুটো হয়ে গেল, 20,000 টাকা 8 নম্বর হয়ে গেল। আর একজন দরদিকে বলবো, বাপরে 20,000 নগদ 2,000 দিয়ে দিয়েছে। আর ইনশাল্লাহ নাম্বার নয়, বড় মারাত্মক পয়েন্ট বাবা। পয়েন্ট বড় মারাত্মক পয়েন্ট রে বাবা। তাই 9 নম্বর আর একজন দরদিকে বলবো, বাপ মাত্র 20,000 টাকা। আমি বলি বাপরে, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না। ও মুসলমান, আল্লাহ নবী যখন ডাক দিয়ে বললেন, ও সাহাবারা শোনো, তোমাদের কাছে কি নবী থাকবে না, রাসূল থাকবে না, দিন থাকবে না, ইসলাম থাকবে না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা নিজের ছেলেদেরকে ফেলে রেখে, বিবি বাচ্চাকে ফেলে রেখে ইসলামের জন্য জীবন জান মাল উজাড় করে দিল। মহিলারা পর্যন্ত গলার গান, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত মহিলারা দিয়ে দিল। নিজের কলিজাকে পর্যন্ত সন্তানকে দিয়ে বললেন, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, নবী গো আপনার জন্য জীবনটা দেওয়ার জন্য তৈরি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন যাদের জন্য ডাক দিলেন আমি বাড়ি চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে গিয়ে দেখি কোনো জিনিস দিবার মতো নেই। ইয়া রাসূলুল্লাহ, আমার কলেজার সন্তানকে এনেছি, আপনি যাদের ময়দানে আপনি দিয়ে যান গো নবী। বলে
ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানের বিনিময়ে আপনার জীবনটা জানে বেঁচে যায়, আপনার জীবনটা জানে মাহফুজ থেকে যায়। ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমার নিজের জীবনের থেকেও ভালোবাসি। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বললেন আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বললেন অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তার নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা থেকে, সন্তানাদির থেকে আল্লাহ তার রাসূলকে না বেশি ভালোবাসবে। তাই বলে মুসলমান দরদি ও আমার মায়েরা, বোনেরা, আব্বা জানেরা, ভাইয়েরা, আমি আর একজন দরদিকে বলবো মাত্র 20,000 টাকা। কি গো, আরে একটা 20,000 টাকার দাতা নাই? হা বাবা, হবে না ইনশাআল্লাহ। যা হোক, আমি 9 নম্বরে 20,000 টাকার আবেদন ধুয়ে দিলাম। এবার চলে আসুন 10,000 করে বাবা, তার মধ্যে একটা হয়েছে বুঝলো আর একটা হয়েছে হাজী মনিরউদ্দিন সাহেব, দুটো হয়েছে বাপ। ইনশাআল্লাহ আমি আপনাদের ভিতরে 10 জন দরদিকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মা বোন বাপজি ভাই দরদি, মাত্র 10টা করে 1000 টাকা বাপ। এ বাবা প্রথম পড়ার মাটিতে যে প্রধান